উম্মতরা নবীকে দেখে না। আল্লাহ নবী একটা চিৎকার দিয়ে বলবে, মালিক পানি তো দিলাম আমার গুনাহগার উম্মতকে পান করানোর জন্য, পানি তো দিলাম আমার গুনাহগার উম্মতকে পিপাসা নিবারণের জন্য। আমি পানি লই আসলাম গো, কেন গো মাইক মাঝখান দিয়ে পর্দা ফেলে দিলাম? এমন তোর কথা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হাবিব বন্ধু গো, আমি আল্লাহ আজকে কিয়ামতের দিনে সবাইকে আপনার বরকতিয়াতে একটা আলাপ পানি পান করতে দিব না। আল্লাহ নবী একটা চিৎকার দিয়ে বলবে, মালিক এমন তোর কথা ছিল না। হাউজে কাউসার তুমি দিছো আমার গুনাহগার উম্মতকে পানি পান করানোর জন্য গো মালিক, কেন গো পানি তুমি পান করতে দিবা না? মালিক এমন তোর কথা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, নবী গো, দুনিয়ার জন্য নবী আপনি কোরআনের জন্য রক্ত ঝরাইছেন, দান বলেছেন ইসলামের জন্য। সেই ইসলাম রক্ত ঝরানো ইসলাম, দান বাংলা ইসলাম এই উম্মতগুলা পালন করে নাই। সারাটা জীবন শুধু মন গড়া ইসলাম কায়েম করছে, সারাটা জীবন শুধু মন গড়া জিন্দেগি কাটাইছে গো, মন গড়া সারাটা জীবন কাটাইছে। আল্লাহ নবী বলবে, উম্মত কি কারণে সারাটা জীবন মন গড়া জিন্দেগি কাটাইলি, মন গড়া জিন্দেগি কাটাইলি? আমি নবী কি তোদের জন্য রক্ত ঝরাই নাই? আমি নবী কি তোদের জন্য দান ভাঙি নাই? আমি নবী উহুদের ময়দানে দান ভাঙছি, তাই তোর ময়দান নিয়ে আমি নবী রক্ত ঝরাইছি। আল্লাহ নবী সেদিন রাগের নিয়ে বলতে, দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের আমার দরকার নাই। আল্লাহ নবী যদি তারে দেখো, সেই কিয়ামতের জমিনে আপন কেউ থাকবে না। আপনার মার ক্ষমতা থাকবে না আপনাকে এক পেয়ালা পানি পান করানোর জন্য, আপনার বাবার ক্ষমতা থাকবে না, কি করে ক্ষমতা থাকবে? আপনাকে কিছু চিনবেই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। চিনবে না গো, কিয়ামতের ময়দানে আপনার মা আপনাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, বন্ধু শত্রু হয়ে যাবে। তুমি কার জন্য সময়টা ব্যয় করলা? তুমি সংসারের জন্য ব্যয় করলা। কোরআন তো বলে নাই, কোরআন তো বলে নাই গো তোমার মার হক নষ্ট করার জন্য, কোরআন তো বলে নাই তোমার স্ত্রীর হক নষ্ট করার জন্য, কোরআন তো বলে নাই তোমার সন্তানের হক নষ্ট করার জন্য। জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত তুমি যা করবা সব কোরআনের ভিতরে আছে, সব সমস্যার সমাধান কোরআনের ভিতরে আছে না নাই? তাই শিল্পী বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঘরে বলো বাইরে বলো, ঘরে বলো বাইরে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক না? তুমি যা করবা বান্দা সব কিছু কোরআনের ভিতরে আছে গো, সব কোরআনের ভিতরে আছে। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনের ভিতরে আছে। ওই কোরআনের এত সম্মান, মালিক ওই কোরআনের সম্মান এত দিতে, কেমন এই কোরআনের ক্ষমতা থাকবে সুপারিশ করার জন্য জান্নাতে নেওয়া। আল্লাহর কাছে সুপারিশ করবে। দুনিয়ার জমিনে তুমি যদি কোরআনের হক আদায় করে থাকো, কোরআন তুমি পড়ে থাকো, তাহলে কোরআন তোমার জন্য সুপারিশ করবে গো। আর যদি কোরআন তোমার বিরুদ্ধে চলে যায়, উৎসাহিত থাকবে না, উৎসাহিত থাকবে না, অবস্থা কঠিন থেকে কঠিন হয়ে যাবে। সেদিন জমিন আর জমিন থাকবে না গো, জমিন থাকবে না, সূর্যটা বেশি দূরে থাকবে না, সূর্যটা বেশি দূরে থাকবে না।
পিপাসার কারণে জিহ্বাটা বাইর হয়ে যাবে, কারো জিহ্বা বুক পর্যন্ত, কারো জিহ্বা নাভি বরাবর, কারো জিহ্বা নিচে নামে যাইব। নাউজুবিল্লাহ। 50টা হাজার বছর দাঁড়িয়ে থাকতে হবে লাইনে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা আমি তোর সময় দিয়েছিলাম, আমি তোর সময় দিয়েছিলাম আমার গোলামের জন্য। আরে দুনিয়ার জমিনে ব্যবসা করতে সময় পাইনি, চাকরি করতে সময় পাইনি, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতে সময় পাইনি, শাস্ত্রে সময় দিতে সময় পাইনি, সব সেক্টরে বান্দা তোর সময় ছিল। সময় নাই, সময় নাই, শুধু আমি আল্লাহর বেলায়। বান্দা শুন, আজকে বাম হাতে আমল ধরাই দিলাম, বাম হাতে আমল নামা পাইলে গো উফাইতে থাকবে না, উফাইতে থাকবে না। আর একটা দল হবে গো ডানপন্থী দল, যারা ডান হাতে আমল নামা পাইবে গো খুশি সে লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে। এমন খুশি তার হবে গো, ওই কোরআনকে আমাদের জমিনে সুপারিশ করতে পারবে। দুনিয়ার জমিনে কোরআনের সম্মান, কিয়ামতের জমিনে কোরআনের সম্মান। কিয়ামতের জমিনে কোরআনের সম্মান সীমাবদ্ধ নয় গো, কিয়ামতের জমিনে কোরআনের সম্মান সীমাবদ্ধ নয়। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জমিনে গো কোরআনের সম্মান রাখছে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে একটা অনুষ্ঠান হবে, ঘটনা যদি প্রথম থেকে না বলি শুনবেন না। সময় যেহেতু সংকীর্ণ, সংক্ষিপ্ত হয়ে বলছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত ফেরেশতাদের সর্দার, তার কাজ ছিল কি নবীদের কাছে আসতো ওহী নিয়ে। একবার একটা ম্যাপ নিয়ে আসছে নবীর কাছে। নবী বলল, জিবরাইল তুমি তো সব সময় ওহী নিয়ে আসো, আজকে কেন একটা ম্যাপ নিয়ে আসলা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, এটা কোন সাধারণ ম্যাপ নয় গো নবী, একটা মাঠের ম্যাপ আনছি গো। জান্নাতের জমিনে একটা মাঠ হবে, ওই মাঠের মধ্যে আপনার উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেখা দিবে। সুবহানাল্লাহ। ওই মাঠটা এত বড়, এত বিশাল, তা না বুঝলে বুঝবেন না। তো জিবরাইল আলাইহিস সালামের একটা না, দুইটা না, তিনটা না, 600টা ডানা ছিল। কয়টা? 600টা। এক একটা ডানার ক্ষমতা এরকম ছিল, একটা ডানা দিয়ে যদি একটা ঘুরতি মারে 1000 বছর রাস্তা অতিক্রম করতে পারবে। সুবহানাল্লাহ। একটা ডানা দিয়ে যদি পৃথিবীটাকে একটা বাড়ি মারে তাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এত বড় ডানা। এর মাসে কয়টা? 600। তো জিবরাইল একদিন জিজ্ঞাসা, আল্লাহ আমার যে আপনি 600 ডানা দিলেন, আমি তো 2টা ডানা দিয়ে পৃথিবী ঘুরতে পারি কয়েক মিনিটে, মিনিটও লাগে না আমার। এতগুলো ডানা যেন দিচ্ছেন, এগুলো শুনতে আমি কোন যাইবে করবো? সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কুদরতে সেজদায় পড়ে বলে, মালিক আল্লাহ কেন আপনি এতগুলো ডানা দিলেন? আমি একটু ব্যয় করতে চাই। কুদরতে সেজদায় পড়ে গেল। আল্লাহ বলেন, জিবরাইল আমার 7টা জাহান্নাম ভ্রমণ কর। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 7টা জাহান্নাম ভ্রমণ করলো, 2টা ডানা দিয়া। ডানার মধ্যে কোনো ক্লান্তি আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল আর 8টা জান্নাত ভ্রমণ কর। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 8টা জান্নাত ভ্রমণ করছে রে, ডানার মধ্যে কোনো ক্লান্তি আসে নাই। আল্লাহ কইবার 2 ডানার মধ্যে কোনো ক্লান্তি আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মালিক 2টা ডানা দিয়া জান্নাত ভ্রমণ করলাম, আমার ডানার মধ্যে কোনো ক্লান্তি পাইলাম না গো। আল্লাহ কয়, আমি তোর এমন একটা মাঠে পাঠাবো, সেই মাঠটা একটু ঘুরতে দিয়াই। জিবরাইল বলে, আমি মাঠের শুরু থেকে একটা ঘুরতে দিলাম, 2টা ডানা ছেড়ে দিলাম। ঘুরতে ঘুরতে আমার ডানার মধ্যে ব্যথা হয়ে গেল, আবার 2 ডানা ছেড়ে দিলাম, ওই ডানাতে ব্যথা, আবার 2 ডানা ছাড়লাম, ওই ডানাতে ব্যথা। এইভাবে ছাড়তে ছাড়তে 100 ডানা ছাড়লাম, 100 ডানাতে ব্যথা হয়ে গেল। 200 ডানা ছাড়লাম, 200 ডানাতে ব্যথা হয়ে গেল। 300 ডানা ছাড়লাম, 400 ডানা ছাড়লাম, 500 ডানা ছাড়লাম, 600 ডানার মধ্যে ব্যথা শুরু হয়ে গেল রে, ক্লান্তি শুরু হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মাঠে ঘুরতেছিল, হঠাৎ করে জিবরাইল দাঁড়াইয়া আল্লাহর কুদরতে সেজদায় পড়িয়া চিৎকার দিয়া বল, মালিক 2টা ডানা দিয়া জান্নাত ভ্রমণ করলাম, আমার ডানার মধ্যে কোনো ক্লান্তি পাইলাম না গো। কিন্তু কেমন একটা মাঠে পাঠাইছেন, এই মাঠে ঘুরতে ঘুরতে আমার শরীর ডানার মধ্যে ব্যথা হয়ে গেল, আমি হাঁপাই গেলাম, ক্লান্ত হয়ে গেছি। মালিক আমি শুধু আপনার কাছে জানতে চাই, এত ঘোরা ঘুরলাম, আমার 600 ডানা বাড়ি মারলাম, 600 ডানার মধ্যে ক্লান্তি চলে আসলো, একটু জানতে চাই গো আপনার ওই মাঠের কতটুকু পর্যন্ত আমি দৌড়াইতে পারলাম? আল্লাহ বলেন, জিবরাইল
এমন একটা মাঠে করে পাঠাইছি যে মাঠে আমার বান্দারা গেলে সাক্ষাৎ করবো, নবী রাসূলুল্লাহ আমার গেলে তাকে আমি সাক্ষাৎ করবো। সেই মাঠে রাসূল নামক মাঠে 4 ভাগের 1 ভাগের একটা কোণা পর্যন্ত বিশেষ করে দেওয়ার আছে নাই। সুবহানাল্লাহ, হে রাসূল বলেন সুবহানাল্লাহ। রব্বে কারীম এত বিশাল একটা মাঠ বানাইছে, জিবরাইল এটা শেষ করতে পারে নাই। সেই মাঠে নাসির নামক মাঠে রব্বে কারীম আল্লাহ বলেন সেখানে আমি আয়োজন করবো, আমার বান্দাদের মনের আফসোস আমি পুরা করে দিব। আল্লাহ দিদার দিবে, দিদার এর চেয়ে বড় নিয়ামত জান্নাতের ভিতরে আর কিছু হতে পারে না। আল্লাহ বলেন সেখানে বিশাল একটা প্যান্ডেল বানাবো আমার নূর দিয়া, স্টেজ বানাবো নূর দিয়া, বান্দা বলে বসানোর জন্য চেয়ার দিব। আর গোটা স্টেজের মধ্যে 3টা চেয়ার থাকবে, বাকি সব নবী রাসূল পয়গম্বর স্টেজের মধ্যে বসে থাকবে। কিন্তু চেয়ার থাকবে কয়টা? 3টা। প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি। মানুষগুলা যখন তাকায় থাকবো, একটু পরে দেখবে দাউদ পয়গম্বর বিশেষ অতিথি চেয়ারে বসে রয়েছে। সুবহানাল্লাহ, সমস্ত মানুষ খালি করবে আরে দাউদের কত কপাল, দাউদের কত ভাগ্য। সমস্ত নবী রাসূলদের নিচে বসা, আর দাউদ বিশেষ অতিথি চেয়ারে বসে রয়েছে। কিনা দাম কত সম্মান আর মর্যাদা। কিছুক্ষণ পরে প্রধান অতিথি চেয়ারে বসবে সমস্ত নবী কুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকি থাকবে সভাপতি চেয়ার। আল্লাহ কিছুক্ষণ পরে নিজে সভাপতির আসনে বসে যাবে। সুবহানাল্লাহ, বলুন তো দেখি সেদিনের মাহফিল কেমন হবে? আল্লাহ সভাপতি, পয়গম্বর প্রধান অতিথি, দাউদ পয়গম্বর বিশেষ অতিথি। সেদিন আল্লাহ অনুষ্ঠান শুরু করার আগে মানুষ আল্লাহর দিকে তাকাইবো, তাকাই থাকবো, তাকাইতে তাকাইতে বছর চলে যাবে। আল্লাহ বললেন বান্দারে তোদের চোখ এবার নিচের দিকে কর, আর কোনো কিছু যাওয়ার আছে নি? বান্দা বলবে আল্লাহর চোখে বলা নিয়ে আমার কাছে আছে নাকি? আপনার দিদা দেখতে যে ঠান্ডা হইল না, দেখতেই মন চাই, দেখতে মন চাই। আল্লাহ করে এখানে শেষ, আর কিছু চাওয়ার আছে? আল্লাহ এর থেকে বড় নিয়ামত আছে নাকি? আল্লাহ কই ইব্রাহিম দুনিয়ার জমিনে মাহফিলে সঙ্গীত হয় না, আজকে হামদে বাড়ি করা হবে, আমার শানে গজল হবে। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর শানে গজল পরিবেশন করবে। সুবহানাল্লাহ, জিবরাইল গজল শেষ, আল্লাহ কই দাও শুরু করে দাও। কি শুরু করবো? তেলাওয়াত শুরু করে দাও। তেলাওয়াত বলতে কোরআনের তেলাওয়াত হাতে ছিল না রে। আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কুন বলছে তবে এখন হয়ে যাবে, যেই মাত্র বলবে তেলাওয়াত করার জন্য 30 বার কোরআন হাদিস দাও করে সুবহানাল্লাহ হয়ে গেল। এবার তোলা শুরু করবে, মানুষগুলি পাগলের মতো হয়ে যাবে। এবার থামাইবে। আল্লাহ কই নবী গো কোরআনের জন্য রক্ত জড়াইলেন, কোরআনের জন্য রক্ত জড়াইলেন, লন্ডন বাংলেন। আজকে হাবিব আপনার কণ্ঠ থেকে আপনার উম্মত সহ সমস্ত বান্দাদেরকে আপনার কণ্ঠ থেকে তেলাওয়াত শোনায় দিন। নবী যখন তেলাওয়াত করবে গো আল্লাহর পয়গম্বরের কণ্ঠ থেকে প্রায় 70 রকমের আওয়াজ বাইর হবে। মানুষগুলি খুশিতে লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে। এবার শেষ। আল্লাহ কই সারাটা জীবন আমার দোয়া শুনে, সারা জীবন আমার দোয়া শুনে, আমার দোয়া কণ্ঠ কার দেওয়া? আল্লাহর দোয়া। পাখির কণ্ঠে আওয়াজ করতে মিষ্টিটা কার দেওয়া? আল্লাহর দোয়া। মানুষের কণ্ঠে আওয়াজ করতে মিষ্টিটা কার দেওয়া? আল্লাহর দোয়া। আল্লাহ কই সারাটা জীবন আমার দোয়া শুনলি, আমার দোয়া আল্লাহ, আমার দোয়া শুনলি। আল্লাহ সব কণ্ঠ দিয়েছেন, এটা কার দেওয়া কণ্ঠ? আমার দেওয়া কণ্ঠ, আরেকজনের কণ্ঠ, এই ভক্তের কণ্ঠ, সব কণ্ঠ মালিক দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সারাটা জীবন আমার কণ্ঠ শুনলি, আজকে তুই আমার কণ্ঠ শুনলি। সারা জীবন মানুষের কণ্ঠ শুনছিস, আজকে তুই আমার কণ্ঠ শুনবি। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করবে, নবী তেলাওয়াত করবে, দাউদ পয়গম্বর তেলাওয়াত করবে। কি তেলাওয়াত করবে? কোরআন তেলাওয়াত করবে। কোরআনের সম্মান আছে না? আছে, আছে না নাই? এত বেশি মালিক তারে দিছে, কোরআনের সম্মান এত বৃদ্ধি দিছে, এত মর্যাদা বৃদ্ধি দিছে। তাহলে বুঝেন একটা মাহফিলের মধ্যে প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি তারা সবাই কোরআন তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। তাহলে ওই কোরআন আমাদের পড়া আছে, জানা আছে? অনেকের জানা নাই। মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, 60 বছর 70 বছর হয়ে গেছে, জানা নাই। ইনশাআল্লাহ চেষ্টা করবো কোরআন শেখার জন্য, আর কোরআনের মাহফিলে বসার মতো চেষ্টা করব। মানুষগুলি এদিক সেদিক দোকানের মধ্যে আছে, আমি অনুরোধ করছি অনেক আলিম উলামা আসবে, দূর দূরান্ত থেকে আলিম উলামা আসবে, আপনারা সবাই মনোযোগ দিয়ে তাদের বয়ান শুনবেন। আল্লাহ পাক যে কথাটুকু বললাম ওই কথার উপর আমল করার মতো তৌফিক দান করুক।
আমরা যেন নেক কথার উপর আমল করার মতো তৌফিক পাই, তাই মালিকের দরবারে বলে আমিন। আর যে বাংলা চুর কথা বললাম, কথাটুকু বললাম, যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহর রাস্তায় মাফ করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।